হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো এখানে চুনো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কিভাবে চচ্চড়ি করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ফার্স্টে গ্যাস ওভেনটা ওপেন করে কড়াইটা দিয়ে দিয়েছি। এবার এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 25 গ্রামের মতো তেল ঢেলে দিচ্ছি। তারপর 2 মিনিট মতো তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে ফোড়নের জন্য কিছু জিরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এখানে কেটে রেখেছিলাম একটা গোটা আলু, আলুটাকে দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো কেটে রাখা আছে। তো এবার টমেটোটাকে আমি দেব কিছুক্ষণ পরে। এখানে আগে আলুটা 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আলুটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে আবার আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে, যাতে একটু ভাজা ভাজা হয়। এরপর দেখুন আমি 200 গ্রামের মতো মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দেব। মাছটা আমি এখানে ভাজিনি, আগে থেকে কাঁচাই দিয়েছি। তো এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এটা পরিমাপ মতো আর কি। তারপরে হাফ চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা ছিল, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে। আবার 2-3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। তারপর দেখুন এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম আর জিরে আর একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হালকা জল দিয়ে এটাকে গুলে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখানে 250 গ্রামের মতো জল অ্যাড করব। মানে মগটা আমার 500 গ্রাম যেহেতু, তাই আমি এর হাফ দিয়েছি জল, 250 গ্রাম। এখানে 250 গ্রামের মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে আমার এখানে মাছ রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখুন এখানে মাছটা শুকনো শুকনো হয়ে গেছে, একটু চচ্চড়ি মতো আর কি। তো আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।